শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখনও আমরা ঘুম থেকে উঠে গেছি। সূর্য দেবতা এখনও ওঠেনি। মেয়ে স্কুল যাবে তো সেই কারণে উঠেছি। ওখানে ঘুমোচ্ছে কারণ অনেকটা রাত করে শুয়েছে। তো এখন একটু ঘুমাক, তারপরে ওঠাচ্ছি। ওই 15-20 মিনিটে রেডি হয়ে যাবে। তো 6:45 থেকে স্কুল, ওই 6:10-15 বেরোবে। চলো, আমার বাইরের কাজ সমস্ত কিছু কমপ্লিট। এবার ঘরের কাজ মানে নিচটা পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করেই আমি ব্রেকফাস্ট বানাতে শুরু হয়ে যাব। তো চলো এবার আমি শুরু হয়ে যাই। তো সঙ্গে থেকো সারাদিন ব্লগে। आपका स्वागत है किसी भी में। জল মজা কর দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। খাবার খেলোই না, একদম অল্প খেলে, অত সকালে খাওয়াও যায় না। ওই যে জুতো মোজা করছে ও। আর যেহেতু 10টা 40 ছুটি হবে না, আজকে 10টা 40 ছুটি হয়ে যাবে, তো বললো টিফিন লাগবে না, ওই একবারে এসে ঘরে খাবে, কিংবা আসার সময় একটু একটু কেনা হবে কিছু, খেয়ে খেয়ে আসবো বাবার সাথে। আর ছেলে তো ভোরে টিউশন চলে গেছে, টিউশন ছিল, সব রেডি হয়ে গেছে। আমি এখনও ব্রেকফাস্টও করিনি, চাও খাইনি। ও রেডি হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, এবার বেরোবে। এবার চলো। চলে গেল। আমি আমার পরোটাগুলো বানাইনি, আমি বানাবো তারপরে। ছেলেটা আমার ছেলের জন্য বানিয়ে রেখে দেবো, আর কারণ ও আসতে অনেকটা লেট হবে, যেহেতু তো বানিয়ে রেখে দেবো, কারণ স্নান টান করতে হবে। আর ওই যে ও তুলসী মন্দির ধুয়ে টুয়ে গেছে একেবারে। তো আমি ঘরটার উপরটা পরিষ্কার করে, দেখছো ফ্যান চালানো আছে, উপর পরিষ্কার করব, গিয়ে তারপর মোছামুছি করব, দিয়ে সকালের কাজ আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে স্নান করতে যাব। সকাল সকালই চলো একটু বসি। প্রচুর গরম লাগছে, প্রচুর, সকাল থেকে প্রচুর গরম। মেঘলা মেঘলা আছে, আজকে দেখছো না সূর্য ওঠেনি, তো মেঘলা মেঘলা করার জন্য গরমটা যে একটু বেশিই আছে। সকাল থেকে কাজগুলো যেহেতু হয়ে গেছে, তো একটু নিশ্চিন্তে। নিচের ঘর সমস্ত পরিষ্কার, শুধু এই একটু আবার ঝাড় দেবো, কারণ খাবার টাবার খেলো তো, দিয়ে এবার মোছার আগে ঝাড় দিয়ে দেবো। দেখলো আমার 4টে পরোটা একদম বেলে রেখে দিয়েছি, আমি এগুলো ভাজবো গিয়ে। ছেলের জন্য রেখে দেবো 2টো, আর আমি 2টো পরোটা দিয়ে চা খেয়ে নেবো। তো সকাল সকাল তরকারি টরকারি কিছু খেতেও ভালো লাগে না, খায় না। ও তো 2টো পরোটা খেয়ে গেল, আর মেয়েটা তো অর্ধেকটা খেলোই না, নষ্ট করলো একেবারে। তো চলো পরে আসছি। বিছানা ঘর গোছানো একদম দিয়ে, ঘর বিছানা একদম গুছিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে পরিষ্কারও হয়ে গেছে। আর এই যে একেবারে পুরো পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে। এই যে মপটা রেখেছি, এবং ঘর মুছবো আমি। ওই ঘরটা পরিষ্কার হয়ে, সব পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে, শুধু এবার মোছামুছি করবো।
পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার মোছা সব কিছু কমপ্লিট, ঘর দৌড় গোছানো কমপ্লিট। এবার নিচে মুছবো, নিচে মোছার আগে আমি একটু বসে রেস্ট করে নিই। তো এখন 8টা 3 হচ্ছে, আমি ওপরের ঘর তো সমস্ত গোছানো কমপ্লিট, মোছা সব কমপ্লিট হয়ে গেল। তো এবার একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে নিচের ঘর মুছে আমি স্নানে চলে যাব। কারণ বেশি টাইম হয়নি, এখন 8টা 3 যেহেতু হচ্ছে, তা আমার খুব একটা সময় লাগবে না। স্নান করে তারপরে রান্নাবান্না এসবের কাজে ব্যস্ত হয়ে যাবো। তো চলো আমি একটু পরে আসছি, একটু রেস্ট নিয়ে নিই। ফ্যানের হয়তো প্রচুর গরম লাগছে। ফ্যানগুলো বন্ধ করতে শুকিয়ে গেছে ফ্যানটা, একটু ফ্যানটা চালিয়ে রেখে দিই। চলো ওই দিকটা একটু ভেজা বুঝি। তো আমার স্নান কমপ্লিট, আর ও চলে গেল মেয়েকে আনতে। কাচাকুচি সবই কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতও রান্না হয়ে মেয়েকে আনতে গেল, আর ছেলে এখনও টিউশন থেকে আসেনি। তো আমি একটু বসে নিই, তারপরে সবজি টবজি সবই এনে দিয়েছে। আজকে মাছের ডিম হবে রান্না, মাছের ডিম এনে রেখেছে আমাকে, তখনই বললো। তো একটু পরে রান্না করব, ভাতটা হচ্ছে হোক তাকে, আর একটু বসে নিই। কারণ স্নান করে ঠাকুর প্রণামও করা হয়ে গেছে, এখন তো 10টা বাজে। তো একটু বসি উপরে, ছেলে তাকে টিউশন থেকে এলে ওকে খাবারটা দিয়ে দেবো, ব্রেকফাস্টটা, তারপর আমি রান্নার কাজে লেগে পড়বো। হয়ে যাবে তাড়াতাড়ি, তো 10টা বাজে সবে। চলো রুমে একটু বসে কী করে নিই, তারপরে রান্নাঘরে যাব, তখন দেখাচ্ছি। এবার নিচে যাই, রান্নাবান্নায় মনটা লাগাই, ঝটপট করে রান্নাটা করে নিই। ছেলে এখনও আসেনি, 10-15 মিনিট বসলাম আমি, যে ভাবলাম যদি হয়তো বাসে লেট হচ্ছে, হয়তো ফোন আমি করিনি ওকে। আর ও এলে ব্রেকফাস্ট করবে, আর যদি বাইরে থেকে করে আসে তাহলে আলাদা কথা। কারণ অনেক সময় বন্ধুদের সাথে কচুরি টচুরি খেয়ে নেয় বাইরে, তার মধ্যেও আমি রেখে দিয়েছি খাবার, যদি খাই তো ঠিক আছে, নেই ওই খাবার আবার ভাতের সাথেও পরোটাগুলো খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো চলো ঘরদোর সব গুছানো, এবার রান্নাটা করি। মাছের ডিমটা পরিষ্কার করি, কারণ মাছের ডিম এনে রেখেছে, আমাকে বললো মাছের ডিম টক হবে। আর ভেন্ডি এনেছে, ওটা আলু পেঁয়াজ দিয়ে ভাজবো। তারপর দেখছি ওই চাটনি আচার এইসব দিয়েই হয়ে যাবে দুটো, গরমে আর কি। ভাত ডাল তো হয়ে গেছে, মানে ভাতটা হয়ে গেছে, গড় দেবো, আর ডালটা সোমবার নিয়ে নেবো। বাইরে আজকে বেশ হাওয়া চলছে, মেঘলা মেঘলা আছে তো, রোদ সেই রকম আসেনি, আর হাওয়াও চলছে। দেখায় আজকে 2টো রঙের পর্তুলিকা হয়েছে, দেখাচ্ছি আরও। গোলাপি মানে রানী কালার, একটা হালকা গোলাপির মধ্যে হয়েছে। কালকে না হোয়াইট আর পিঙ্কে হয়েছিল, আমি দেখাতে ভুলব। বেলি ফুলের গাছটাকে সেদিন ঝড়ে টপটা ভেঙে গেল, কত ফুল হয়েছে। এই কারণে তাড়াতাড়ি গামলাটার মধ্যে লাগিয়ে দিলাম, নাহলে মরে যেত গাছটা। শুধু শুধু কী সুন্দর গাছটা, সন্ধ্যাবেলায় এত সুন্দর সেন্ট করে না, এই বেলি ফুলের গন্ধে উঠানটা ভরে যায়। এটাও ভেঙে গেছিলো, এটাও সেদিনকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটাও হয়ে গেছে। হাওয়াতেই কাপড়গুলো শুকাবে, কারণ রোদ আজকে নেই। হাওয়াটা বেশ ভালো আছে, কিন্তু তার মধ্যে ঘরের ভেতরে কিন্তু গুমোট গরম আছে। আসলে মেঘলা মেঘলা করে আছে, তো মেঘলা মেঘলা মাছের ডিম নিয়ে এসছে, ডিমটা আমি পরিষ্কার করে নিই। তারপরে এটার বড়া বানিয়ে সর্ষে দিয়ে, জিরা গোলকি, আদা রসুন দিয়ে একটু টক টক ঝোল বানাবো। তো এটা বড়ার ঝোল হবে, টক ঝোল মাছের ডিমের। চলো এই মাছের ডিমটা আমি পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। মাছের ডিম একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এতে এবার নুন হলুদ আর একটু বেসন দিয়ে মেখে নেব, তারপরে এগুলো নিয়ে বড়া ভাজবো। একদম পরিষ্কার করে পর্দাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি,
বড়াতে যতটুকু লাগবে সেই রকমই লবণ দিয়েছি। আর যখন আমি এটা মানে গ্রেভিটা বানাবো তখন আলাদা করে লবণ দেবো। আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ম্যাশড করে আমি এটাকে মাখিয়ে নেব ভালো করে। এটা একদম মাখানো হয়ে গেছে আমার। এবার এটাকে আমি ফ্রাইং প্যানে ভেজে নেবো এক একটা করে বড়া। যে আমার মাছের বড়াগুলো ভাজছি ছোট ছোট করে, চামচে করে দিয়ে দিয়ে গোল গোল বড়া ভেজে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার কড়াইয়ে হচ্ছে ঢেঁড়স ভাজা, ঢেঁড়স আলু পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। আর এইদিকে বড়াটা ভেজে নিলে এর গ্রেভিটার জন্য মশলা রেডি করবো। দু পিঠ একটু একটু করে বাদামি করে ভেজে নেবো ভালো করে। ভাজা হচ্ছে, আর বাকিগুলো এইভাবে ভেজে নেবো। রান্না করে যাচ্ছি আর একবার করে এই দরজার সামনে এসে দাঁড়াচ্ছি, কারণ আজকে একটু ভালো হাওয়া চলছে। এই যে দেখো, বেশ ভালোই লাগছে হাওয়াটা। গরমের ভেতরে গরম লাগলেও বাইরে দরজার সামনে দাঁড়ালে একটু হাওয়া লাগছে, বেশ সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু মেঘলা করে আছে, রোদও নেই, তো এখানে দাঁড়ানো যাচ্ছে। দেখো গাছপালা এই যে নড়ছে একটু একটু করে, ভালোই আছে হাওয়াটা আজকে বেশ। কিন্তু বাইরে বাইরে হাওয়াটা আছে, ভেতরে কিন্তু ফ্রিজ গুমোট গরম লাগছে। তো নিজে রান্নাঘরে চাপিয়ে একদিকে এসেছি, একটু একবার করে দেখতে যাচ্ছি, আবার এখানে এসে দাঁড়াচ্ছি, ওইভাবেই হচ্ছে। ভেতরে ঘেমে যাচ্ছি, বাইরে আসছি, এখানে ঘাম শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি যখন হচ্ছে তখনও অসুবিধা, কারেন্ট থাকছে না, জল থাকছে না। আবার বৃষ্টি না হচ্ছে তাও গরমে তো প্রচুর গরম দিল এবারে লাগাতার, যে এত মানে গরম চলছে সে কমার ইয়ে নেই। আমার জীবনে মনে তো সবথেকে বেশি গরম এই বছরই লেগেছে। ছোটো থেকে মানে এত গরম কোনো দিনেই আমার মনে হয় না পড়েছে। আমার দেখার কথা বলছি, বাকি যদি কেউ দেখেছে তাহলে জানি না, কিন্তু আমার জীবনে তো আমি মনে হয় এই বছরই সবথেকে বেশি গরম দেখলাম। শোনো, একবার করে ভেতরে যাই, একবার করে আবার দরজার সামনে দাঁড়াই, এই হচ্ছে কাজ আমার। আমি চলে এলো স্কুল থেকে। বাঁচাইছে কী করে? তো আমার সব কটা বড়া ভাজা হয়ে গিয়েছে, দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ মুচমুচে। এখন যদি কেউ এমনিতেও খেতে পারেন, কারণ নুন দেওয়া আছে যেহেতু ভালো লাগে খেতে। আমার মেয়ে পছন্দ করে, তো এখন স্কুল থেকে এলো, তো গরমে খাবে না বলছে, তো একবারই খাবারের সাথেই খাবে। আর এদিকে আমার দেখো এদিকে ঢেঁড়স ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের বড়াটার যে মশলাটা রেডি করব সেটার জন্য নিয়ে নিয়েছি। এই দেখো, একটু পোস্ত, সাদা সর্ষে, একটু জিরে, আর এর সঙ্গে পেঁয়াজ দেবো, আদা দেবো, আর একটু রসুন দিয়ে একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি মশলা। ওদিকে কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়েছি, তারপরে এটা মশলাটা দিয়ে দেবো। আমার মাছের ডিমের টক রেডি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ওই 11টা 48 হচ্ছে। তো চলো এবার এই রান্নার যে বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিই, দিয়ে উপরে যাব, উপরে গিয়ে বসবো। তারপরে ওই 1টা 1:30 নাগাদ খাবার খাওয়া হবে, কারণ এত তাড়াতাড়ি খেতে পারবো না আমরা, আমাদের যেমন অভ্যাস আর কি। তো রান্নাবান্না কমপ্লিট। এই যে এবার যাবো উপরে, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ছেলে এলো, ওকে ও ভাত খাবে না বলছে, তরকারি দিয়ে পরোটা নিয়ে নিল। তরকারি দিয়ে বললো পরোটাগুলোই খেয়ে নেবে, ভাতও খাবে না এখন, যেহেতু ভোরে উঠেছে এবার ঘুমিয়ে পড়বে খেয়ে দিয়ে। কারণ কি বাস বলছে আজকে কম চলছে, আর বাসে অনেক লেট হয়েছে বলে অনেকটা লেট হয়ে গেছে। তাকে আমার রান্না হয়ে গেল, ও বললাম ভাত দিয়ে দিচ্ছে, বললাম মা ভাত খাবো না, আমি পরোটাই খাবো। তো এই তো উপরে চলে গেলাম রান্নাবান্না নিয়ে, এই যে সবজি পলিথিন নিয়ে। বাচ্চারা আমার বসে বসে খাচ্ছে।
বাচ্চাটাকে দেখাতে পারি? হুম, বাচ্চাটার খাবার বিছানার ওপর বসে গেছে খেতে। বিছানায় খাওয়া ঠিক না, নিচে বসে খেতে হয়। আর সস খাচ্ছে। আচ্ছা, খাতে গরম এসছে, খাবার খাচ্ছে, খাক। তো আমি এবার একটু জল খেয়ে নিই। জল খেয়ে তারপরেই ফেরেছি। আরে বাবা, জলের বোতলগুলো তো ফাঁকা সব। দেখি ওরা বাবা মেয়েতে জল নিয়ে গিয়েছে কিনা রুমে। বাবা মেয়ে বসে আছে। পর ফিরলাম, সন্ধ্যা লেগে গেছে। আর মেয়ে তো টিউশন চলে গেল। সেই দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করিনি। ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল ওঠা হচ্ছে, সেই কারণে ঘুমিয়ে যাচ্ছি দুপুরবেলা। কারণ অনেকটা সকাল করে উঠছি তো, আর ওদিকে রাত করে শুয়েছি, তো ঘুমটা ঠিকমতো হয়নি, সেই কারণে ঘুমিয়ে গেলাম দুপুরবেলা। ঘুম থেকে উঠে মেয়েকে টিউশন পাঠিয়ে আর সন্ধ্যার যা সব কাজ, সমস্ত কাজ কমপ্লিট করে একটু ওঠানে ঘোরাঘুরি করছি। একটু হাওয়া চলছে, এতক্ষণ চলছিল না, এখন হাওয়াটা চলছে, বেশ ভালো লাগছে। বেশ এই কারণে ঘরের ভেতরে তো গুমোট গরম, তো ওই জন্য বাইরে একটু ওঠানে ঘোরাঘুরি করছি। এবার যাব আজকে তাড়াতাড়ি ভাবছি রুটি তরকারিটা করে নেব, কারণ কি যত বেশি রাত হচ্ছে তত বেশি গরম। আর এই পোকার উপদ্রব হচ্ছে এখানে, জানলাটা খুলে যদি রান্না করব তো পোকাগুলো প্রচণ্ড উপদ্রব করছে। ছোট ছোট পোকা আসছে, রান্নাঘরে ঢুকে যাচ্ছে, আর ওই সময় রান্না করতে অসুবিধা হচ্ছে। দেখো ভালোই হাওয়া চলছে, এই পাতাগুলো হিলছে দেখো। বৃষ্টির দেখা নেই, আর বৃষ্টি যখন হচ্ছে ওই বৃষ্টি ততক্ষণই একটু ঠান্ডা, তারপর আবার সেই গরম শুরু হয়ে যাচ্ছে। তাও ভাগ্যিস বাচ্চাগুলোর স্কুল সকাল সকাল করে দেওয়াতে একটু শান্তি, যে চলো দুপুরে মানে সেই রোদটা চিন্তা চাই, আমি রান্নার কাজ শুরু করে দিই। ও দেখি ও এসছে, যে কী বেটেগুলো। তো বাবা আর ভাই এসছে, তো তার আগে আমার রান্না বলতে রুটি কমপ্লিট করে নিয়েছি, তো তরকারিটা রান্না করা হয়নি, ওরা কাজের গল্প করছে। আমাকে শুধু একটা কপি দিনছে আর গেছিল কাল নিজে। দেখো দেখো এগুলো একবারই দিয়ে দিবে, যখন আরো অনেকক্ষণ করে নিয়েছিলাম। আর তরকারি বলতে আলু সেদ্ধ করে রেখেছি, তরকারি করব। তরকারিটা করিনি, কারণ মেয়ে টিউশন থেকে চলে এসছে, এর বাবা আর ভাই এসেছিলো, তো ওদের কাজ আছে, ওরা কাজে বেরোলো একটু, তো সেই কারণে এবার আমি ওদের সাথে বসে বসে গল্প করছিলাম। তো এবার আমি তরকারিটা করে নিই ঝট করে। এখন বাজে 8:10, তরকারিটা হয়ে যাবে বেশিক্ষণ, আলু সেদ্ধ করে রেখেছে, রুটি তো কমপ্লিট করে নিয়েছি আগে। চলো, আর ছেলে আর মেয়ে এখন ম্যাগি বানাবে। ওরা ওদের মানে বলার নেই, রাত 8টার সময় 8:30টার সময় ওদের ম্যাগি খেতে মনে হয়, তারপর রুটি খেতে খেতে 10:30 11টা বাজে। চলো পরে আসছি। শুরু হয়েছে ঝড়, আর একটু একটু বৃষ্টিও পড়ছে টিপ টিপ। কারেন্ট চলে গেছে, এই যে চার্জারের লাইটে যে কারেন্ট জ্বলছে, লাইটটা জ্বলছে। আর বাবা ওরা সব বাইরে বেরিয়েছে এই সময় কাজে, এখনও ওরা ফেরেনি, কারণ বৃষ্টির জন্য মনে হয় আটকে আছে, হালকা বৃষ্টি পড়ছে, তারপরে আবার ওরা বাড়িও ফিরবে। দেখো কেমন পড়ছে মেঘটা, বাইরে পুরো জোরে হাওয়া চলছে, খুব বেশি জোরে না, কিন্তু মানে হাওয়া দিচ্ছে, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখাতেও পারবো না বাইরে গেছে। আর এদিকে মোবাইলে চার্জও নেই, তো চলো ব্লগটি আর কন্টিনিউ করবো না, দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আমার ব্লগটি ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুভরাত্রি বন্ধুরা।